হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লাস 6 এক্সামিনেশন 1998 এর সেকেন্ড হাফের যে জিকের প্রশ্নগুলো এসছিল সেগুলোকে আমরা ইলাবোরেটলি ডিসকাস করব। দেখো, বলেছে যে বাঁকুড়া ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ, বাঁকুড়া শহরটি দামোদর নদীর অবস্থিত। দামোদর নদী গেছে দুদিকে, একদিকে দুর্গাপুর, একদিকে একদিকে বর্ধমান, একদিকে বাঁকুড়া। ঠিক আছে তো, দুর্গাপুর পেরোলে কি হয়, দুর্গাপুর ব্যারেজ দিয়ে পেরোলে বাঁকুড়া বর্জনা পৌঁছে যাওয়া যায়। তো বোঝা যাচ্ছে যে দামোদরের তীরে বাঁকুড়া অবস্থিত। কোল ইজ ড্যাশ রিসোর্স, এ নন রিনিউয়েবল রিসোর্স, অনবীকরণযোগ্য এটা সম্পদ। কোল, কয়লা। হু ডেস্ট্রয়েড দ্য ফেমাস টেম্পল অফ সোমনাথ, সোমনাথ মন্দির কে ধ্বংস করেন? অ্যাকচুয়ালি এই উত্তরটা 3বার সোমনাথ মন্দির আক্রমণ হয়েছিল। সুলতান মাহমুদ, গজনীর সুলতান মাহমুদ, উনি এসেছিলেন 1026 খ্রিস্টাব্দে। এরপর 1299-এ আলাউদ্দিন খিলজি উনি আক্রমণ করেন। আবার একবার হয়েছিল, সেটা হচ্ছে জাফর খান, ইনি ছিলেন গুজরাটের গভর্নর, ইনিও আক্রমণ করেন। এই সালটা আমার ঠিক মনে নেই, 1335 বা সামথিং এরকম কিছু হবে, বা 1935 হবে, এরকম সামথিং কিছু। আমি ঠিক এটা মনে করতে পারছি না। ঠিক আছে, এবার দেখো, নেক্সট দেখো, ইন হুইচ ব্যাটেল রানা প্রতাপ সিং ওয়াজ ডিফিটেড বাই আকবর, সেটা হচ্ছে ব্যাটেল অফ হলদিঘাট। হলদিঘাটের যুদ্ধ 1576-এ হয়েছিল, হলদিঘাটের যুদ্ধ। এতে রানা প্রতাপ হেরে যান। ঠিক আছে তো, আচ্ছা। ইন্ডিয়া লাইজ টু দ্য, সবসময় জানবে যে ইন্ডিয়া গ্রিনিচের দিকে পূর্ব দিকে আছে, কারণ কি ইন্ডিয়ার সময়টা, ভারত সময়টা এগিয়ে, তাহলে এটা হচ্ছে ইস্ট হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইফ এ পার্সন ইজ চুজেন মেম্বার অফ বোথ পার্লামেন্ট অ্যান্ড অফ এ হাউস অফ লেজিসলেচার অফ স্টেট, মানে উনি যদি পার্লামেন্ট, সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন, আবার এদিকে বিধানসভা সদস্য, রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন, তাহলে সেক্ষেত্রে ওনাকে পার্লামেন্টের সিটটাকে কিন্তু ভ্যাকেন্ট করে দিতে হবে। আচ্ছা, হু ইজ নোন অ্যাজ বনফুল ইন বেঙ্গলি লিটারেচার, বনফুল কার ছদ্মনাম ছিল? সেটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে শক্তিপদ রাজগুরু এর ছদ্মনাম কি ছিল জেনে রাখি আমরা। এনার ছদ্মনাম ছিল পঞ্চমুখ। আচ্ছা, সমরেশ বসু হচ্ছে, এনার ছদ্মনাম আমরা জানি কালকুট। আচ্ছা, আর রবীন্দ্রনাথ টেগর, আন্নাকালী পাকরাশি, ভানু সিংহ, এটা মোটামুটি কমন থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, বর্তমানে ভারতের রাজ্যপাল কে আছেন? সিভি আনন্দ বোস এখন পশ্চিমবঙ্গের গভর্নর। ঠিক আছে তো, আচ্ছা। এবার দেখো, দ্য ফিল্ম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই সিনেমাটার ডাইরেক্টর কে ছিলেন, কে ডিরেক্ট করেছিলেন সিনেমাটা? ঠিক আছে তো, উত্তরটা এখানে এই অপশন অনুযায়ী ইয়াশ চোপড়া হবে, কিন্তু ইয়াশ চোপড়া প্রডিউসার ছিলেন, উনি প্রডিউস করেছিলেন। সিনেমাটা ডিরেক্ট করেছিলেন হচ্ছে আদিত্য চোপড়া ডিরেক্ট করেছিলেন, আর ইয়াশ চোপড়া প্রডিউসার ছিলেন। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ পাসড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন, ভারতের সংবিধান কবে পাস হয়েছিল? সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949। আর লাগু হয় কবে থেকে?
লাগু হয় 26 জানুয়ারি 1950 লাগু হয়, কিন্তু পাস হয়েছিল 26 নভেম্বর 1949। আচ্ছা, হু ইজ কল্ড অভিনব জয়দেব ইন বেঙ্গল লিটারেচার? বাংলা সাহিত্যে অভিনব জয়দেব কাকে বলা হয়? সেটা হচ্ছে বিদ্যাপতিকে বলা হয় অভিনব জয়দেব। বিদ্যাপতির আরও একটা নাম আছে, ওটাকে বলা হয় মৈথিলী কোকিল। উনি মিথিলার কবি ছিলেন, মিথিলার কবি ছিলেন, ওনাকে বলা হয় মৈথিলী কোকিল। আচ্ছা, হু ওয়াজ দ্য লাস্ট অফ দ্য জৈন তীর্থঙ্কর? সব থেকে শেষতম বা 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? সেটা হচ্ছে মহাবীর। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা কি আছে? এরপরে কোশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইন ইন্ডিয়া প্রডিউসেস দ্য লার্জেস্ট কোয়ান্টিটি অফ জুট? সব থেকে বেশি জুট প্রডিউস করে কোন স্টেট? সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল পাট সব থেকে উৎপন্ন হয়। হু ওয়াজ দ্য অথর অফ দ্য অর্থশাস্ত্র? অর্থশাস্ত্রের রচয়িতা আমরা জানি কৌটিল্য। ঠিক আছে, তো এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, ইতিহাসের খুব কমন কোশ্চেন। উইন্টার রেনফল ইন ইস্টার্ন ইন্ডিয়া ইজ কজড বাই? পূর্ব ভারতে কেন শীতকালীন বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে মনসুন। মানে কোন মনসুন? নর্থ ইস্ট মনসুন। নর্থ ইস্ট মনসুনের জন্য হবে। ঠিক আছে, তো আর এইগুলোর জন্য হবে না। কনভেকশন কারেন্ট হ্যান ত্যান যে অপশন আছে এগুলোর জন্য হবে না, নর্থ ইস্ট মনসুনের জন্য হবে। 17 দেখো, প্রজাপতি ইজ নোভেল রিটেন বাই? প্রজাপতি উপন্যাসটা হচ্ছে প্রজাপতি উপন্যাসের লেখক হচ্ছেন সমরেশ বসু। আচ্ছা, রাজীব গান্ধী খেলে তখন কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমার এখন করার দরকার নেই, থাক। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ ইন্ডিয়ান কিং ট্রান্সফর্ম বুদ্ধিজম ইন্টু এ ওয়ার্ল্ড রিলিজিয়ন? বুদ্ধ ধর্মের প্রচার সারা বিশ্বে অ্যাকচুয়ালি কোন সম্রাট করেছিলেন? সেটা হচ্ছে সম্রাট অশোক। ভীমসেন যোশী হচ্ছেন একজন বিখ্যাত ভোকালিস্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের এখন দরকার নেই। আচ্ছা, বলছে ইমিডিয়েটলি বিফোর টেকিং ওভার অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার মিস্টার অটল বিহারী বাজপেয়ী ওয়াজ? এইটা আমি ঠিক জুত করে পাইনি আর কি, সি বা ডি এর মধ্যে কোনো একটা অপশন হবে, আমার ঠিক জানা নেই। এটা যদি কেউ জানো আমাকে একটু জানিও কমেন্টে। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বিল্ডিং ইজ এ হেরিটেজ বিল্ডিং ইন ক্যালকাটা? দেখো, আগের শিফটে কোশ্চেন ছিল যে কোনটা নয়, এখানে বলেছে কোনটা। এই অপশন অনুযায়ী ব্যাংশাল কোর হচ্ছে একটা হেরিটেজ বিল্ডিং, বাকিগুলো কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে পড়ছে না। অ্যাকর্ডিং টু সেন্সাস, এটা 2011 করে দাও, এই সেন্সাস অনুযায়ী মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট হচ্ছে বিহার। 2011 সেন্সাস অনুযায়ী বিহার প্রথমে, বিহার আছে, সেকেন্ডেই আছে ওয়েস্ট বেঙ্গল আছে, পশ্চিমবঙ্গ আছে। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সেন্সাস রিপোর্ট, দ্য হাইয়েস্ট লিটারেসি রেট, সব থেকে বেশি শিক্ষিতের হার, সেটা হচ্ছে কেরল। ঠিক আছে, কেরালায় শিক্ষিতের হার সব থেকে বেশি অ্যাকর্ডিং টু লেটেস্ট ডেটা 2011 অনুযায়ী। আচ্ছা, গোপীনাথ মোহান্তি ইজ এ ফেমাস রাইটার ইন লিটারেচার? এই মোহান্তি আছে টাইটেলটা দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে জেনারেলি ইনি উড়িয়া লেখক। হ্যাঁ, উড়িষ্যি ভাষায় ইনি লিখেছেন। দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল মেনশন অফ দ্য হোল্ডিং অফ দ্য অ্যানসিয়েন্ট অলিম্পিক গেমস অকার্স অ্যাবাউট? দেখো, অ্যানসিয়েন্ট অলিম্পিক শুরু হয়েছিল 776 বিসিতে। 776 বিসি মানে আজ থেকে 776 বছর আগে ধরে না, মানে এই সেশন থেকে। তো অপশন অনুযায়ী 2775, মানে বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 776 বছর আগে থেকে। তো এখন 2000 সালের মধ্যে পড়ে যাচ্ছে, তখন যে কোশ্চেনটা ছিল 2000 সালের মধ্যে পড়ছিল, তাই জন্য অপশন অনুযায়ী এই অ্যান্সারটা কারেক্ট হবে। ভার্নাল ইকুইনক্স, ভার্নাল ইকুইনক্সের বাংলা হচ্ছে গিয়ে, এটা বলা হয় মহাবিষু, বাংলায় বলা হয় মহাবিষু। এইটা কবে হয় মহাবিষু? এটাকে আবার এর নাম আছে একটা, এটা হচ্ছে স্প্রিং ইকুইনক্স বলে, এটাকে বলা হয় স্প্রিং ইকুইনক্স। মহাবিষুব তো বলে, আর একটা আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে স্প্রিং ইকুইনক্স।
স্প্রিং ইকুইনক্স এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখো স্প্রিং মানে মোটামুটি বসন্তকাল, এটা সেই অনুযায়ী হলে মার্চ মাস হবে, ঠিক আছে? তো 21 মার্চ, 21 মার্চে এটা উত্তর গোলার্ধে নর্দার্ন হেমিস্ফিয়ারে এটা দেখা যায়। আর যদি বলতো যে জলবিষুব হয়, ঠিক আছে, তো সেটা হচ্ছে জলবিষুব হচ্ছে গিয়ে তখন সেপ্টেম্বরের 21 তারিখ, সেটা 21 সেপ্টেম্বর 21 বা 22 এরকম কিছু একটা সময় দক্ষিণ গোলার্ধে এটা হয় তখন জলবিষুবটা। আচ্ছা, রিভার ব্রহ্মপুত্র রাইজেস ইন, আমরা জানি তিব্বতের চেমায়ুংদুং হিমবাহ থেকে এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আর সার্কুলেশন অফ ব্লাড ওয়াজ ডিসকভার্ড বাই উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে প্রথম রক্ত চলাচলের আবিষ্কার করেন, ঠিক আছে তো? আচ্ছা, আর ল্যান্ডস্টেইনার উনি কিন্তু ওই রিসার্চ ফ্যাক্টর বাদর থেকে রিসার্চ ফ্যাক্টর বা ওই 4টে গ্রুপ ব্লাডে সেইটা কিন্তু ল্যান্ডস্টেইনার দিয়েছিলেন, ঠিক আছে, মনে রাখবে এটা। আচ্ছা, 81 ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ডিলস উইথ, 81তম সংশোধনী বিল, এটা কিন্তু অ্যামেন্ডমেন্টটা নয়, সংশোধনী নয় কিন্তু, হ্যাঁ। তাহলে এইটাতে কী ছিল, এইটা হচ্ছে যে ওমেনদের জন্য পার্লামেন্টে আর স্টেট লেজিসলেচারে 1/3 রিজার্ভেশন লাগবে, 1/3 রিজার্ভেশন রাখতে হবে, 1/3 সিট ওমেনদের জন্য, মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে 81 ফার্স্ট মানে 81তম সংশোধনী বিল, ঠিক আছে তো? আচ্ছা, হুইচ আর দ্য ফলোয়িং কান্ট্রিজ আর ইনক্লুডেড ইন সার্ক, সার্কে কোনটা কোনটা আছে, ঠিক আছে তো? সার্কে কোনটা কোনটা আছে দেখো, এইটা হবে না, প্রথমেই এই অপশন দুটো বাদ চলে যাবে। কেন কি, যখনকার কোশ্চেনটা ছিল তখন আফগানিস্তান সার্কের মেম্বার নয়, আফগানিস্তান সার্কের মেম্বার হয়েছে 2007-এ, আর এটা 1998 কোশ্চেন, তাহলে এই অপশন দুটো আমার কাটা চলে যাবে। এখন দেখো মায়ানমারও হবে না, মায়ানমারও সার্কে নেই, তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, এইটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? 32-এরটা বি। এনটিপিসি স্ট্যান্ড ফর, এটা নন টেকনিক্যাল প্রশ্ন কিন্তু, হ্যাঁ, রেলের, এটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রাইট, এর মধ্যে কোনটা ঠিকঠাক অপশান? কি বলেছে যে হাইড্রোজেন ইজ মেটাল, হাইড্রোজেন মেটাল কোনো মতেই নয়, ঠিক আছে তো? জিঙ্ক অক্সাইড ইজ নিউট্রাল, এখন থাক, এটা পরে দেখছি। সালফার ডাইঅক্সাইড ইজ অ্যাসিড, না, সালফার গ্যাস, নাইট্রিক অক্সাইডও গ্যাস, তাহলে জিঙ্ক অক্সাইড ইজ নিউট্রাল, ঠিক আছে তো? জিঙ্ক অক্সাইড নিউট্রাল অক্সাইড, মনে রাখবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রাইজ ফর এক্সেলেন্স ইন গেমস অ্যান্ড স্পোর্টস, গেমস আর স্পোর্টসে কোন প্রাইজে দেওয়া হয় না, সেটা হচ্ছে পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজ কোথায় দেওয়া হয়, কি ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হচ্ছে এটা দেওয়া হয় জার্নালিজমে দেওয়া হয়। আচ্ছা, আর কিছু দেওয়া হয়, মিউজিকে দেওয়া হয়, আর লিটারেচারে দেওয়া হয়। এই 3টা ক্ষেত্রে কিন্তু এই দেওয়া হয় এই পুরস্কারগুলো। আচ্ছা, বলছে ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াইল ভাইস প্রেসিডেন্ট ইজ অন এ ফরেন ট্যুর, চার্জেস অফ দ্য হেড অফ দ্য স্টেট উইল টেক বাই, তো বলছি যদি প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের অবর্তমানে কে প্রেসিডেন্টের জায়গাটা, মানে কে স্টেটের হেড হবে, রাষ্ট্রের প্রধান তখন কে হবে, হচ্ছে প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আচ্ছা, দ্য নেম অফ দ্য রিলিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আমি খুঁজে পাইনি, পেলে আমাকে একটু জানিও। দ্য ওয়েট অফ এ বডি উইল হ্যাভ মিনিমাম ওয়েট অ্যাট,
দ্য ওয়েট অফ বডি উইল হ্যাভ মিনিমাম ওয়েট অ্যাট, এটা হচ্ছে দ্য ইকুয়েটর হবে। এটা কোশ্চেনটা একটুখানি মিলিমিশিয়ে দিয়ে দিয়েছে, জগাখুচি করে দিয়ে দিয়েছে, প্রিন্টিং মিস্টেক আছে, উত্তরে দ্য ইকুয়েটর হবে। আচ্ছা, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কোয়াজি ফেডারাল, আধা যুক্তরাষ্ট্রীয়। ইন রেড সয়েল, রেড সয়েলে কী হচ্ছে দেখো, কটন হবে না, ব্যাকটেরিয়া ফাঙ্গি হবে না, কোকোনাট তো হবেই না, তাহলে সিরিয়ালস গ্রোস অ্যাবান্ডেন্টলি, ঠিক আছে তো, মানে ডাল শস্য যেগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো হয়। হু ইজ দ্য ফার্স্ট লেডি ইন বেঙ্গল লিটারেচার রিসিভ দ্য জ্ঞানপীঠ পুরস্কার? প্রথম জ্ঞানপীঠ প্রেসিডেন্ট কোন মহিলা আমাদের বাঙালির মধ্যে? সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। ওনার উপন্যাসের নাম ছিল প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতি। আর এমনি পেয়েছিলেন হচ্ছে শঙ্কর কুরুপ ছিলেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত। অর্গানিক অ্যাসিড ফাউন্ড ইন টারমাইন, তেঁতুলে কোনটা পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইতে, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে, অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। ফাইন্ড দ্য অড নেম ইন দ্য লিস্ট বিলো, ঠিক আছে তো। নানক, তুলসীদাস, কবির এরা ছিল সাধক, মানে ভক্তি সাধক। আর আমির খসরু ছিলেন কোর্ট পোয়েট, সভাকবি। অনেকগুলো সুলতানি যুগে অনেক সম্রাটের সভাকবি উনি ছিলেন। দ্য নেম অফ দ্য কমিশন সেট আপ ফর এনকোয়ারি ইন্টু দ্য কমিউনাল রায়ট ইন মুম্বাই ইজ, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কমিশন। আর সরকারিয়া কমিশন যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্র রাজ্যের বিরোধের মধ্যে। সাইমন কমিশন তো ইতিহাসের কোশ্চেন জানোই, ঠিক আছে। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া আন্ডার গুপ্ত রুল, গুপ্ত যুগে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? এটা এক কথায় সবাই কালিদাসকে উত্তর দেবেন। আচ্ছা, দ্য নেম অফ দ্য গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ, এখন প্রেজেন্ট কে গভর্নর আছে? শক্তিকান্ত দাস প্রেজেন্ট গভর্নর। রাইট টু ফ্রিডম ইজ গ্যারান্টিড বাই দ্য আর্টিকেল, কোন সংবিধানের কোন ধারায় রাইট টু ফ্রিডম, স্বাধীনতা বলা হয়েছে? সেটা হচ্ছে 19 থেকে 22। হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি, দিল্লির প্রথম সুলতান কে ছিলেন? সেটা কুতুবুদ্দিন আইবক। 1206 খ্রিস্টাব্দে উনি দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করেন, 1206, 1206, ঠিক আছে। রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই মেরি কুরি নয়, এটা হচ্ছে বেকেরেল করেছিল, হেনরি বেকেরেল করেছিল, ঠিক আছে। রেডিওটি ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকেরেল। আচ্ছা, ইউনিভার্সাল ডোনার টাইপ অফ ব্লাড গ্রুপ ইজ, ইউনিভার্সাল ডোনারকে গ্রুপ গ্রুপ যাদের ও আছে তারা যে কোনো ব্যক্তিকে রক্ত দিতে পারবে, একে বলা হয় সার্বজনীন দাতা। দ্য নেম অফ দ্য বেঙ্গলি ড্রামাটিস্ট হু ওয়াজ লাভড বাই শ্রীরামকৃষ্ণ, বেঙ্গলি ড্রামাটিস্ট, বাঙালি নাট্যকার যাকে রামকৃষ্ণ খুব ভালোবাসতেন, সে হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ, ঠিক আছে তো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং চেঞ্জেস ইজ কেমিক্যাল চেঞ্জ? এইখানে দেখো এইটার মধ্যে ওয়াটার ইজ কনভার্টেড টু আইস, এইটা একটা ফিজিক্যাল চেঞ্জ, কারণ আবার এটাকে ফিরিয়ে আনতে পারবো। সলিড আয়োডিন ইজ হিটেড, সুগার ইজ হিটেড, আর হচ্ছে সোল্ডার ইজ মেল্টেড, ঠিক আছে তো। এইটাতে অপশান হচ্ছে, এখানে সুগারের কথাটাই অপশান দিতে হবে, ঠিক আছে তো। সুগার যদিও আমি এটাকে
ধরবো না, মানে এটাকে ফিজিক্যালও ধরা যায়, কেমিক্যালও ধরা যায়, বোথ হয়, দু রকমই হয়। তো এখানে এটা এই অপশন অনুযায়ী একমাত্র এটাই হবে, এছাড়া আর কিছু নেই। ইনসুলিন ইজ সিক্রেটেড বাই দ্য প্যানক্রিয়াস। ইনসুলিন কোথা থেকে ঘটিত হয়? প্যানক্রিয়াস থেকে ঘটিত হয়। 36 চৌরঙ্গী লেন, এইটা হচ্ছে ডিরেক্ট করেছিলেন হচ্ছে অপর্ণা সেন। হু ইজ দ্য হেড অফ আইসিই? এটা আমি বুঝতে পারিনি এরা কি আইসিই বলতে চেয়েছে। মনে হয় থমাস হফম্যান ছিল, ইন্টারন্যাশনাল সামথিং কিছু এটাকে এখানে বলা হচ্ছিল। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, থাক বাদ। ভিটামিনস হচ্ছে আর এসেন্সিয়াল টু অ্যাভয়েড এ ডিজিজ কল্ড ভিটামিনস। ঠিক আছে, তো এইটা হচ্ছে অপশন অনুযায়ী উত্তরটা হবে। দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ওয়াজ 1526, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ডব্লিউ.সি. ব্যানার্জি 1885-তে, আর ডিসেম্বর মাসে, ঠিক আছে। তো ফার্স্ট অধিবেশন ও ডব্লিউ.সি. ব্যানার্জি ছিল। ইন ডায়নামোতে কী হচ্ছে, মেকানিক্যাল এনার্জিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে ওটা থেকে টারবাইন থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি, এই ট্রান্সফর্মটা হচ্ছে, এখানে বলা হচ্ছে ডায়নামো বলা হচ্ছে। এবার হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু টেক উইকেট ইন এ সিঙ্গেল টেস্ট ম্যাচ? নরেন্দ্র হিরওয়ানি, ঠিক আছে। তো উনি 1987-এ 88-এর ম্যাচ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 16টা উইকেট নিয়েছিলেন, 16টা টেস্টে। আর যদি বলা হয় এটা ফার্স্ট ইন্ডিয়ান হলো, আর যদি বলা হয় প্রথম যে করেছিলেন এরকম কাজ, প্রথম উইকেট নিয়েছিলেন টেস্ট ম্যাচে, সেটা হচ্ছে অ্যালেন হিল। উনি ইংল্যান্ডের প্লেয়ার ছিলেন। হু ফর্মুলেটেড দ্য ডক্ট্রিন অফ ল্যাপস? সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। হাউ মেনি আর্টিকেলস ডাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ? অরিজিনালি ছিল 395, বর্তমানে এখন অ্যাট প্রেজেন্ট আছে 448, ঠিক আছে। তো 448, আগে ছিল 395 যখন শুরু হয়েছিল। দ্য নেম অফ মিউজিক ডিরেক্টর অফ মধুমতি হিন্দি ফিল্ম মধুমতির ডিরেক্টর কে ছিলেন, মিউজিক ডিরেক্টর কে ছিলেন? তিনি হচ্ছেন সলিল চৌধুরী ছিলেন। লাইট এনার্জি ইজ ট্রান্সফর্মড ইন্টু ইলেকট্রিক এনার্জি কুইকলি, এটাতে হচ্ছে এটা অর্ধপরিবাহী ক্ষেত্রে হয়। যেমন অর্ধপরিবাহী ক্ষেত্রে হলে এটা হবে, সেটা হচ্ছে সেলেনিয়ামের ক্ষেত্রে হবে, ঠিক আছে। তো আচ্ছা, হুয়া তো অথর হবে না, এটা হচ্ছে হু ফাউন্ডেড ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সাবসিডি অ্যালায়েন্স? অন্যতমূলক বিতরণ নীতি কে দিয়ে শুরু করেছিল? হচ্ছে লর্ড ওয়েলেসলি। প্রথম কে নিয়েছিল এইটা? সেটা হচ্ছে নিজাম, হায়দ্রাবাদের নিজাম। এইটা উনি নিয়েছিলেন ফার্স্ট, ঠিক আছে। তো আচ্ছা, তারপর বলছে চৌরি চৌরা ইনসিডেন্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গান্ধী মুভমেন্ট? নন কোঅপারেশন মুভমেন্টের সাথে, এই চৌরি চৌরা তো শুরু হয়। গুরুময়সানি বাদাম পাহাড় বিহার উড়িষ্যা বেল্টে, এটা হচ্ছে তোমার খুব ভালো, এখানে লোহা পাওয়া যায়।
আচ্ছা, কয়েনেজ মেটাল, ওটা দিয়ে কোন ধাতু দিয়ে কয়েন তৈরি করা, মুদ্রা তৈরি করা, সেটা হচ্ছে সিলভার বা রূপো। রূপো, সোনা, তামা এগুলো দিয়ে হবে। দ্য পাইন ট্রি অফ দ্য হিমালয়াস ইজ এ ভ্যারাইটি অফ কনিফেরাস ট্রি। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য নোটেড প্লেব্যাক সিঙ্গার কুমার শানু? ওনার আসল নাম হচ্ছে কেদারনাথ ভট্টাচার্য। কেদারনাথ ভট্টাচার্য, ঠিক আছে, আসল নাম হচ্ছে কেদারনাথ ভট্টাচার্য। যেমন আগেরটাই দিয়েছিল কিন্তু কিশোর কুমারের, আভাস গাঙ্গুলি, এখন এটা বলছে কেদারনাথ ভট্টাচার্য হচ্ছে কুমার শানুর আসল নাম। ইন ইন্ডিয়া দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফর কফি কাল্টিভেশন হচ্ছে কর্ণাটকা। থমাস কাপ ছেলেদের ব্যাডমিন্টন, উবের কাপ হলে মেয়েদের ব্যাডমিন্টন। আচ্ছা, দ্য নেম অফ দ্য হিরো ইন জাগ দে রাহো হিন্দি ফিল্ম। হিন্দি জাগ দে রাহোর নায়ক কে ছিলেন? রাজ কাপুর ছিলেন জাগ দে রাহোর নায়ক। অ্যাটমিক মাস অ্যান্ড অ্যাটমিক নাম্বার আর নট সেম, দুটো কিন্তু একই নয়, দুটো আলাদা। অ্যাটমিক মাস আলাদা আর অ্যাটমিক মাস নাম্বার আলাদা। অ্যাটমিক মাস হচ্ছে পারমাণবিক ভর, আর মাস নাম্বার হচ্ছে ভর সংখ্যা। The Lok Sabha can be dissolved before the expiry of its normal 5-year term, মানে লোকসভা আগেই ডিজলভ হতে পারে, আগেই ভেঙে যেতে পারে। কে ভাঙতে পারেন? হচ্ছে প্রেসিডেন্ট ভাঙতে পারেন। কি? অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট চাইলেই যে হয়ে যাবে তার মানে নেই, কিন্তু প্রেসিডেন্ট বলবে তারপরে। ঠিক আছে তো, প্রেসিডেন্ট যদি ডিজলভ করতে পারবে, কিন্তু প্রাইম মিনিস্টারের পরামর্শ নিয়ে। দ্য 1995 অলিম্পিক গেমস ওয়ার হেল্ড অ্যাট, এইটা আমার এখন জেনে লাভ নেই, এটা আমার রিসেন্ট যেটা হয়েছে 2024 যেটা অলিম্পিক হয়েছে সেটা হচ্ছে প্যারিসে হয়েছে। ঠিক আছে তো, খেয়াল রাখবে 2024 হয়েছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে তো। হোয়েন ডিড ক্রিস মিশন কেম টু ইন্ডিয়া? এটা অ্যাকচুয়ালি 1942-তে এসেছিলো, 1942-তে। ঠিক আছে, 1942 হবে, 43 হবে না। আচ্ছা, ফটোসিনথেসিস ইজ এ ফটোকেমিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ বায়োকেমিক্যাল প্রসেস। ঠিক আছে তো, রাসায়নিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়া বলতে পারো। ঠিক আছে তো, আর আরও রাসায়নিক তো বটেই, কারণ কি এখানে আলোর সাহায্যেই হচ্ছে। আচ্ছা, কি বলেছে? সুশান্তিকা জয়সিংহে এশিয়াস ফার্স্টেস্ট ওম্যান বিলংস টু, এই জয়সিংহের নামটা শুনলেই মোটামুটি শ্রীলঙ্কা বোঝা যায়। আচ্ছা, অ্যাটমিক নাম্বার অফ আইসোটোপস আর, যে কোনো আইসোটোপের অ্যাটমিক নাম্বার কিন্তু অলওয়েজ সেম হয়। ঠিক আছে তো, মানে আইসোটোপগুলো বা সমস্থানিকগুলোর প্রোটন নাম্বার সেম হয়, তাই জন্য ওদের রাসায়নিক ধর্মটাও সেম হয়। আচ্ছা, দ্য কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া ইজ লোকেটেড, কোথায় হয়? জেনারেলি ওয়েস্টার্ন ইন্ডিয়া বা পশ্চিম ভারতে দেখবে তুলা শিল্পকেন্দ্রগুলো বা কার্পাস শিল্পকেন্দ্রগুলো আছে। দ্য ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স অফ সাউথ ইন্ডিয়া আর নোটেড ফর, এদের কিন্তু ডেল্টা নেই। ঠিক আছে তো, পূর্ববাহিনী নদীগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বদ্বীপ আছে, কিন্তু পশ্চিমের নদীগুলো কোনো বদ্বীপ তৈরি করেনি, ওরা চ্যুতির মধ্যে দিয়ে গেছে, ফল্টের মধ্যে দিয়ে গেছে। আনন্দ শঙ্কর দ্য নোটেড মিউজিক কম্পোজার ইজ দ্য সন অফ উদয় শঙ্কর। ধরো উদয় শঙ্করের মেয়ে ছিল মমতা শঙ্কর, ছেলে আনন্দ শঙ্কর। ঠিক আছে তো, এইটা নিয়ে আগের শিফটেও কোশ্চেন দিয়েছে। ঠিক আছে তো, কোশ্চেনের প্যাটার্নটা একই রকম থাকে, তাই কিন্তু তোমাকে সবকটা ভালো করে ইয়ার দেখে যেতে হবে। মাইক্রোস্কোপ ওয়াজ ডিসকভার্ড বাই জ্যানসিন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন। এদের মধ্যে বলছে কে একটা যৌগ বা কম্পাউন্ড। দেখো, এই যেগুলো আছে এগুলো হচ্ছে মিশ্রণ, আর গান পাউডার এগুলো হচ্ছে মিশ্রণ, মিক্সচার।
ডায়মন্ড হচ্ছে কার্বনের একটা রূপভেদ, ঠিক আছে তো, কিন্তু ওয়াটার কিন্তু একটা যৌগ, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে H2O হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ওয়াটারের সংকেত, এটা কম্পাউন্ডের একটা। ডাম অ্যাট নাঙ্গাল ইজ অ্যাক্রস দ্য, ভাকরা নাঙ্গাল কোথায় আছে? সুতলেজ বা শতদ্রু নদীর ওপরে। ফাংশনস অফ ইনসুলিন ফর এ ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ইনসুলিনের কী কাজ? ও সুগারটাকে কন্ট্রোল করবে, ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে কন্ট্রোল করবে। বলছে এর মধ্যে নিচেটা কোনটা কাজ? এটা হচ্ছে নিচের মধ্যে যেটা কাজ হচ্ছে কনভেক্স লেন্স ইজ ইউজড ফর ফটোগ্রাফিক ক্যামেরা টু গেট রিয়েল ইমেজ। কনভেক্স লেন্স দিয়ে ফটোগ্রাফি ক্যামেরাতে রিয়েল ইমেজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। রিভার তাপি ড্রেন্স ইন্টু দ্য, তাপ্তি নদী আরবিয়ান সিতে গিয়ে পড়েছে, ঠিক আছে। কপার ইজ এ বেটার কন্ডাক্টর দ্যান অ্যালুমিনিয়াম বিকজ, কারণ কি কপারের যে রেজিস্টিভিটি সেটা অনেকটা কম হওয়ার কথা, ঠিক আছে। যত রেজিস্ট্যান্স কম হবে তত কি হচ্ছে কারেন্ট বেশি যাবে, এটাই হচ্ছে মেন মুদ্রা। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ কপার ইজ লেস দ্যান দ্যাট অফ অ্যালুমিনিয়াম। ইন এ নর্মাল ম্যান দেয়ার উইল বি 72 বিটস পার মিনিট। কেমিক্যাল ফর্মুলা অফ অ্যালাম, অ্যালামের কেমিক্যাল ফর্মুলা কি? সেটা হচ্ছে K2SO4 Al2SO4 3 24H2O, বা এটাকে এরকমভাবে লেখে অনেক সময় KAlSO4 ব্র্যাকেটে 2 ডট 12H2O, KAlSO4 2.12H2O, এটাও লেখা যায়, বুঝেছে। পোলিও ইজ কজ বাই ভাইরাস, পোলিও ভাইরাসের জন্য তোমার পোলিও হয়। অ্যাম্ফোটেরিক মেটাল, কোনগুলো অ্যাম্ফোটেরিক মেটাল? উভধর্মী অক্সাইড, সেটা হচ্ছে এখানে অপশন অনুযায়ী জিঙ্ক। আর কি কি আছে অ্যাম্ফোটেরিক মেটাল, কি কি আছে? অ্যালুমিনিয়াম আছে, লেড আছে, টিন আছে, কপার আছে, আর বেরিলিয়াম আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইডের মধ্যে পড়ছে। প্রাইমারি কালার্স আর কোনগুলো মৌলিক রং? সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, লাল, নীল, সবুজ। ওয়ান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অফ প্রোটিন ইজ, প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। নেম ওয়ান নন মেটাল হুইচ ক্যান রিফ্লেক্ট লাইট, ঠিক আছে তো, যেটা লাইট রিফ্লেক্ট করতে পারে এরকম একটা নন মেটালের নাম। ডায়মন্ড আর আয়োডিন, এ দুটো অধাতু আছে যারা লাইট রিফ্লেক্ট করতে পারে, যেখানে জেনারেলি নন মেটাল বা অধাতু লাইট রিফ্লেক্ট করে না, কিন্তু ডায়মন্ড বলো, আয়োডিন বলো, এগুলো কিন্তু লাইট রিফ্লেক্ট করছে। লিকুইড মেটাল ইজ, কোনটা লিকুইড মেটাল হবে? সেটা হচ্ছে পারদ, তরল ধাতু হচ্ছে পারদ। টু মেজার এ ডিস্টেন্স লেস দ্যান 1 মিলিমিটার দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ইজ, 1 মিলিমিটারেরও কম দূরত্ব নির্ণয় করার জন্য, দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা ইউজ করি হচ্ছে স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে। তাহলে চুলের বেদ পর্যন্ত নির্ণয় করে এটা দিয়ে। আর অ্যান ইলেকট্রোপজিটিভ নন মেটাল, অ্যান ইলেকট্রোপজিটিভ নন মেটাল হচ্ছে এটা হিলিয়াম হবে, ঠিক আছে। হাইড্রোজেন
হাইড্রোজেন বোথ পজিটিভ, ইলেকট্রোপজিটিভ, ইলেকট্রোনেগেটিভ দুটোই হতে পারে, ঠিক আছে তো। অক্সিজেন কিন্তু ইলেকট্রোনেগেটিভ, আর নাইট্রোজেনও ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে তো। ইলেকট্রোপজিটিভ হচ্ছে হিলিয়াম, আর হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ হতে পারে, ইলেকট্রোনেগেটিভ হতে পারে। তো আজকের মতো এই 100টা জিকে আমরা আলোচনা করে দিলাম, ডিসকাস করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা বাকি যে সালগুলো আছে 2019 অবধি এগুলো আমরা ডিসকাস করব, তারপরে অঙ্কগুলোকে আমরা সলভ করব, ঠিক আছে। চলো আজকের মতো এটুকুই।